নমস্কার, আমি ডক্টর ঋত্বিক ঘোষাল, কার্ডিওলজিস্ট। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো অ্যারিথমিয়া। অ্যারিথমিয়াটা একটা মেডিকেল টার্মিনোলজি, বাট আমি চেষ্টা করব এবং তার ছাতার তলায় অনেকগুলো টপিক একসাথে চলে আসে, বাট আমি চেষ্টা করব যতটা নন মেডিকেল টার্মিনোলজি ইউজ করে আপনাদেরকে সহজ করে জিনিসটা বলার। অ্যারিথমিয়া অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে ব্র্যাডি অ্যারিথমিয়া, একটা হচ্ছে ট্যাকি অ্যারিথমিয়া। ব্র্যাডি মানে হচ্ছে গিয়ে স্লো, ট্যাকি মানে ফাস্ট, মানে একটা হচ্ছে খুবই ধীর, একটা হচ্ছে খুব দ্রুত গতির। তার মধ্যে মানুষ যখন নিজের হার্টবিটটা নিজে অনুভব করতে পারেন, যেটাকে আনঅ্যাওয়ার সেন্সেশন বলা হয়, যে আমি নিজের হার্টবিটটা নিজে বুঝতে পারছি, সেটাকে বলে প্যালপিটেশন বা বুক ধড়ফড়ানি বাংলায় বলতে গেলে। তো যখনই এই বুক ধড়ফড় করাটা যখন হয়, সেটা যখন কোনোভাবে ইরেগুলার হয়, অনেক সময় আমরা হাত দিয়ে দেখাতে বলি, যে এরকম ভাবে হাত দিয়ে দেখাতে বলি যে এটা রেগুলার, মানে একভাবে আসছে, নাকি ইররেগুলার, মানে তার মাঝখানে গ্যাপ যাচ্ছে। তো এই গ্যাপ যখন যায় তখন সেটাকে আমরা বলি অ্যারিথমিয়া, আর যখন রেগুলার থাকে তখন সেটাকে বলি প্যালপিটেশন। এবং তার আন্ডারে বহু কারণ আছে, শুধু হার্টের কারণ না, তা বাদবাকিও জেনারেল সিস্টেমের প্রচুর কারণ সেই প্যালপিটেশনের জন্য দায়ী থাকে, থাইরয়েড, অ্যানিমিয়া, অনেক কারণ থাকে। কিন্তু আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইররেগুলার রিদম, সেটা নিয়ে আমাদের আলোচনা। কিন্তু যখন স্লো গতিতে হয় বা যখন ধীর গতিতে হার্টের কাঁপুনিটা অনুভব করে, তখনও মানুষ তিন রকম বুঝতে পারে। একটা হচ্ছে গিয়ে উল্টোপাল্টা হার্টের গতি আসছে, বা আমার মনে হচ্ছে হঠাৎ করে বুকটা শূন্য হয়ে যাচ্ছে, বা অনেকে কেউ বুঝতে পারেন যে মাথা টাল খাচ্ছে, কেউ কেউ ডিরেক্টলি অজ্ঞান হয়ে যাচ্ছেন বা অন্ধকার দেখছেন চোখে, যে 2 সেকেন্ডের জন্য চোখে অন্ধকার দেখলেন, তারপর আবার ঠিক হয়ে গেলেন। আবার কেউ কেউ মাথাটা একটু টাল খেলো, আবার ঠিক হয়ে গেলেন। তাদের ক্ষেত্রে আমরা প্রথম দেখি হচ্ছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। তার মধ্যে দেখা হয় যে হার্টের কোনো ব্লক আছে কিনা। ব্লক মানে এটা কারেন্টের ব্লক, এটা কোনো হার্টের আর্টারি বা শিরার ব্লক নয়। সেই ব্লকটা 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, মানে কমপ্লিট হার্ট ব্লক, বা বিভিন্ন বান্ডেল ব্রাঞ্চ ব্লক, সেরকম কিছুও থাকতে পারে। এবং প্রত্যেকটা কারণের জন্য পেশেন্ট চোখে অন্ধকার দেখা, অজ্ঞান হওয়া, ইভেন কারো কারো ক্ষেত্রে তো খিঁচুনি পর্যন্ত হয়, এবং তারা ভাবেন যে নিউরোর সমস্যা। এরকম আমার প্রচুর পেশেন্ট আছে, তারা ভেবেছেন আমাদের বহুবার করে স্ট্রোক হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তার কমপ্লিট হার্ট ব্লক হয়ে আছে, হার্টের গতি একদম কম, 35, এবং তিনি বারবার করে এরকম অজ্ঞান হচ্ছেন, ভাবছেন স্ট্রোক হচ্ছেন। অ্যাকচুয়ালি তার দরকার একটা পেসমেকার। আমি পেসমেকার করলাম, পেশেন্ট তারপর থেকে খুব ভালো, সুন্দর আছেন। তো এই হার্টের গতি যখন কম থাকছে, তখন সেক্ষেত্রে আমাদের প্রধান ব্যাপার সেটা হচ্ছে কি পেসমেকার বা হার্টের আর্টিফিশিয়াল কৃত্রিম যন্ত্র দ্বারা হার্টের যে গতিটা আস্তে আস্তে কমছে বা হার্টের কারেন্ট ঠিকঠাক চলতে পারছে না, সেই কারেন্টের সিস্টেমটাকে রেগুলারাইজ করা, যে হার্টের ওপরে যেটা এট্রিয়াম বা নিচে যেটা ভেন্ট্রিকেল, সেটা যাতে একটা সিনক্রোনাস ওয়েতে একসাথে যাতে হার্টের কাঁপুনিটা হতে পারে। দেখা গেল যে যখন হার্ট ব্লক হচ্ছে তখন ওপরটা একরকম ভাবে কাঁপছে, নিচটা আরেক রকম কাঁপছে। তাতে কি হচ্ছে, আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন একদম কমে যাচ্ছে, এবং আমরা তখন চোখে অন্ধকার দেখছি বা অজ্ঞান হয়ে যাচ্ছি। তো এই সমস্যাগুলো পেসমেকার, যার অনেক ধরন আছে, ডবল চেম্বার, আইসিডি যেটা শক দিতে পারে, বা সিআরটি যেটা হার্টের পাম্পিং ফাংশনও বাড়াতে হেল্প করে, এরকম বহু ধরনের পেসমেকার আছে। সেটা পেশেন্ট টু পেশেন্ট দেখে আমরা সেই অনুযায়ী ডিসাইড করি, যাতে হার্টের পাম্পিং ফাংশন কম এবং তার সাথে হার্টের একটা বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, তাদের ক্ষেত্রে সিআরটি যেটাকে বলে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, সেইগুলোর দিকে এগোই। তো মোরলেস যখন ব্র্যাডি অ্যারিথমিয়া নিয়ে কাজ করি, তখন আমরা পেসমেকারের দিকে এগোই। আর ট্যাকি অ্যারিথমিয়া যেটা বললাম, হার্টের গতিটা খুব উল্টোপাল্টা, তখন তার মধ্যে আবার দুটো ক্যাটেগরি আছে। উল্টোপাল্টা গতিও কিন্তু রেগুলার গতিতে হচ্ছে, এবং সেটা মাঝে মাঝেই হচ্ছে, অতিরিক্ত হচ্ছে। কেউ কেউ তো গলার কাছে দেখছেন গলার এই শিরাটা ফুলে ফুলে উঠছে, সেটাকে আমরা ফ্রগ সাইন, খুব টিপিক্যাল সাইন অফ এভিএনআরটি। এগুলো সব টার্মিনোলজি আমি ডিটেলে বলতে চাই না। এটাকে বলে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মানে হার্টের বেশি গতি সম্পন্ন, সেটা হার্টের ভেতরেই উল্টোপাল্টা ইলেকট্রিক ফোকাস তৈরি হয় এবং হার্টের গতি বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এগোই হচ্ছে ওষুধপত্র, কিছু কিছু হার্টের গতি কমানোর ওষুধপত্র, এবং তার সাথে ইলেকট্রোফিজিওলজি স্টাডি, যেটাকে বলে ইপি স্টাডি, এবং তার সাথে লাগলে যে উল্টোপাল্টা গতি বাড়ানোর যে সার্কিটগুলো হার্টের মধ্যে হয়, সেটা একটা নর্মাল সার্কিট আর একটা অ্যাবনর্মাল সার্কিট বা অ্যাক্সেসরি পাথওয়ে, সেগুলোকে পুড়িয়ে দেওয়া, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন দিয়ে বার্ন করে দেওয়া, যাতে ওই অ্যাবনর্মাল গতিগুলো তৈরি না হয়, যাতে হার্টের যা নর্মাল সার্কিটটা কাজ করছিল সেভাবেই যেন হার্টের গতিটা মেনটেন হয়। কারণ অ্যাবনর্মাল সার্কিট বেশি দিন ধরে চললে হার্টের পাম্পিং ফাংশন কমে যেতে পারে। তো যখন হার্টের গতি অতিরিক্ত হয়ে যায়, তখন আমরা ইপি স্টাডি এবং তার সাথে অ্যাবলেশনের দিকে এগোই। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন বয়স্ক মানুষ, তাদেরও হার্টের গতি কিন্তু উল্টোপাল্টা হয়, যেটা কিন্তু খুব কমন, তাকে বলে এট্রিয়াল ফিব্রিলেশন। এটা একটা বিরাট বড় টপিক,
এটা আলাদা করে আলোচনা করার ব্যাপার। সেক্ষেত্রে রক্ত পাতলা করার ওষুধ দেখে যাতে স্ট্রোক আটকানো যায়, কারণ হার্টের গতি উল্টোপাল্টা হলে সেক্ষেত্রে স্ট্রোকের চান্স বেড়ে যায়, সেগুলোর ম্যানেজমেন্ট করা হয়। কিন্তু আমাদের জানার উপায় হচ্ছে গিয়ে হার্টের গতি যখন কম হয় তখন মাথা টাল খাওয়া, চোখে অন্ধকার দেখা, অজ্ঞান হওয়া। হার্টের গতি যখন বেশি হয় তখন মারাত্মক বুক ধড়ফড়ানি, হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বা তার ক্ষেত্রেও কোনো কোনো সময় চোখে অন্ধকার দেখা। এই সিমটমগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং হলে পর ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা। নমস্কার।